নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য, আর আপনারা দেখছেন বৈদিক কথা। আজকে বৈদিক কথার বিষয়বস্তু কিন্তু শনি গ্রহের গোচর। আগামী 29শে মার্চ শনি গ্রহ কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করতে চলেছেন। আর এই মীন রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মীনের জাতক যারা রয়েছেন তাদের কিন্তু 7.5 সেকেন্ড ফেজ শুরু হবে। আপনারা জানেন, চন্দ্রলগ্নে দ্বাদশ ভাব, চন্দ্রলগ্নে বা চন্দ্রলগ্নে দ্বিতীয় ভাবে যখন শনি গোচর করেন তখন সেই রাশিগুলোর 7.5 চলে। 7.5 হচ্ছে 7.5 বছরের একটা পর্যায়, যে সময় শনি গ্রহ আপনাদেরকে আগুনে পুড়িয়ে খাঁটি সোনা বানায়, অর্থাৎ আপনার কর্মের বিচার হওয়ার সময়। এই সময় আপনার যাবতীয় সুকর্ম কুকর্মের বিচার হয়। শনি গ্রহকে আমরা বিচারক বা দণ্ডদাতা বলে জেনে থাকি। তাই মীন লগ্ন বা মীন রাশির জাতক যারা রয়েছেন তাদের উপরে কিন্তু এই গোচরের প্রভাব একটু বেশি করে পড়তে চলেছে। যারা মীন লগ্নের জাতক রয়েছেন বা মীন রাশির জাতক রয়েছেন তাদের ক্ষেত্রে এই 2.5 বছর একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। কোন কোন ক্ষেত্রে বেশি সাবধানতা অবলম্বন করবেন? যেহেতু চন্দ্র লগ্নের উপর দিয়ে যাচ্ছে, আর লগ্ন মানে জ্যোতিষশাস্ত্রে নিজেকে নির্দেশ করে, নিজেকে দর্শায়। চন্দ্রের উপর দিয়ে যখন শনি পাস করছে সেই সময় আপনার মানসিক যে স্থিতাবস্থা সেটি কিন্তু প্রচণ্ড এফেক্টেড হবে। আপনি মেন্টালি ডিপ্রেস হবেন, মানসিকভাবে একেবারে বিধ্বস্ত অবস্থা কিন্তু হয়ে যাবে আপনার। তাই মনটাকে শক্ত করতে হবে, নিয়মিত মেডিটেশন করার মাধ্যমে আপনার কিন্তু মেন্টাল যে স্টেবিলিটিটা সেটা বজায় রাখতে হবে। এবার শনি এবং চন্দ্র যেহেতু আপনার চন্দ্র লগ্নের উপর দিয়ে যাচ্ছে, শনি এবং চন্দ্র একত্রিত হচ্ছে, জীবনে যে কাজই করতে যান সেই কাজ বারংবার আপনাকে করতে হবে, বারংবার প্রচেষ্টার মাধ্যমে, কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা আসবে। অথবা কখনো কখনো কঠোর পরিশ্রম করেও আপনার বিফলতার মুখ দেখতে হবে। এই সফলতা ও বিফলতা মিলিয়ে আপনাকে আগামী 2.5 বছর কাটাতে হবে। এই 2.5 বছরে আপনার কর্মের পরীক্ষা হবে। তাই সুকর্ম, ভালো কর্ম করুন, মানুষের সেবা করুন, মানুষের পাশে থাকুন। মানুষের সম্পর্কে চক্রান্ত করা বা কোনো রকম নেগেটিভ যে থটস, সেই থটস থেকে নিজেকে মুক্ত রাখুন। নেগেটিভ সঙ্গত ত্যাগ করুন। তাহলে আপনার জীবনে কিন্তু 7.5 যে কুপ্রভাব সেটা কিন্তু অনেকটা হলেও ব্যালেন্স হবে। এবার এই যে শনি চন্দ্র লগ্নের উপর দিয়ে যাবে, এই সময় আপনার যেমন যে কোনো কাজে বাধা আসবে, বারবার প্রচেষ্টা করতে হবে, তার সঙ্গে সঙ্গে আপনার ছোট ভাই বা ছোট বোন থাকলে তাদেরও কিন্তু হেলথের উপরে প্রভাব আসবে। ভাই বোনের জন্য অবস্ট্রাকলস ক্রিয়েট করতে পারে। যারা স্টুডেন্ট রয়েছেন, পড়াশোনা করছেন, পড়াশোনায় প্রচণ্ড মেধাবী হয়েও কিন্তু কঠোর পরিশ্রমের ফল না পাওয়া, আশানুরূপ যে ফল সেটা কিন্তু না আসা, সেটা আপনার জীবনে ঘটবে এই 2.5 বছর। আপনাকে আরও বেশি করে পরিশ্রম করতে হবে। যতটা খেটে আপনি ভালো রেজাল্ট আনতেন তার থেকে ডবল পরিশ্রম করতে হবে। কারণ এই সময় আপনার মন চঞ্চল থাকবে, মানসিকভাবে আপনি ডিপ্রেস থাকবেন। তাই পড়াশোনায় মনোনিবেশ করা বা মনোযোগ দেওয়া কিন্তু ঘাটতি দেখা দেবে। অর্থাৎ আপনি আপনার কাজে কোনো না কোনোভাবে ল্যাকিং একটা কিন্তু এসে যাবে। তাই আপনাকে অনেক অনেক বেশি সচেতনতা অবলম্বন করতে হবে যে পরিস্থিতি যাই হোক আপনাকে কিন্তু ফোকাস রাখতে হবে। বিবাহিত লাইফ বা বৈবাহিক জীবন নিয়ে যারা ভাবছেন বা বিবাহ করবেন যারা ভাবছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বৈবাহিক জীবনে যারা বিবাহ হয়ে গেছে অলরেডি তাদের কিন্তু বিবাহিত জীবনে অনেক সমস্যা বাড়বে। স্ত্রীর অসুস্থতা থেকে শুরু করে কোনো না কোনোভাবে স্ত্রীর সঙ্গে মতপার্থক্য, আইনত ঝঞ্ঝট বা কোনো ডিভোর্সের মতো সিচুয়েশন, এই ধরনের সিচুয়েশন কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে। এমনকি বাড়ি ছেড়ে কোথাও ত্যাগ করে দূরে চলে যাওয়া বা দুজনের মধ্যে সেপারেশন আসা, সেটাও কিন্তু ঘটতে পারে এই 2.5 বছরে। আবার যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, বিয়ের জন্য প্রচেষ্টা যারা আছেন তাদের ক্ষেত্রে বিবাহে বাধা আসতে পারে। বারবার প্রচেষ্টা করেও বিবাহ ভেঙে যাওয়া, বিবাহ না হওয়া, সেই রকম ঘটনা কিন্তু ঘটতে পারে। কিন্তু এই 7.5-এর একটা পজিটিভ দিকও রয়েছে। এই 7.5 বছর আপনাকে কোনো না কোনোভাবে আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক জ্ঞান এবং স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস মধ্যে নিয়ে যাবে এবং সেখানে আপনার জ্ঞান লাভ করাবে, সেই জ্ঞানের ক্ষেত্রটাকে প্রসারিত করবে। শনি যেহেতু মীন লগ্নের জন্য বা মীন
রাশির জন্য একাদশপতি এবং দ্বাদশপতি। একাদশপতি আমাদের সাকসেস দেয়, তাই মীন লগ্নের বা মীন রাশির জাতক যারা, তাদের ক্ষেত্রে বলছি সাকসেস আপনারা পাবেন, কিন্তু এই সাকসেসটা অনেক কঠোর পরিশ্রমের মাধ্যমে আসবে, বারবার প্রচেষ্টার মাধ্যমে আসবে। রিপিটেড ট্রাই আপনার জীবনে একমাত্র মন্ত্র হওয়া উচিত আগামী 2.5 বছরে। তবে হ্যাঁ, মনে রাখবেন এই সময়ে কিন্তু আপনার বড় অ্যাক্সিডেন্ট হওয়া, হেলথের উপরে বড় কোনো বিপর্যয় নেমে আসা, হসপিটালাইজেশন হওয়া, সেগুলো কিন্তু আপনার জীবনে ঘটতে পারে। এই ক্ষেত্রে যদি আপনি সচেতনতা অবলম্বন না করেন বা কোনো রকম প্রতিকার প্রতিবিধানের মধ্য দিয়ে না যান, তাহলে আপনাকে অনেক বড় কিছু ফেস করতে হতে পারে। হয়তো বা এমন কোনো ডিজিজ আপনার জীবনে আসতে পারে বা এমন কোনো ডিসেবিলিটি আপনার জীবনে আসতে পারে যেটা আপনাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। যদিও সেটা আপনার কর্মের উপরে, আপনার ব্যক্তিগত জন্মছক, আপনার ব্যক্তিগত জন্মচক্রে দশা অন্তর্দশা, সেগুলোর উপরে ডিপেন্ড করছে এই ঘটনা কতটা ঘটবে বা কতটা আপনার এফেক্ট করবে। আপনার জন্মচক্রে যদি শনি গ্রহ ভালো অবস্থানে থাকে, শুভ অবস্থানে থাকে, তাহলে কিন্তু এই যে সমস্যাগুলো সেটা অনেকটাই প্রশমিত হবে। কিন্তু সেটা বুঝবেন কি করে? তার জন্য একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার কিন্তু আপনার দরকার হবে। তাই নিয়মিত একজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে সম্পর্ক রাখুন, নিয়মিত একজন কনসালটেন্ট, একজন গুরু, তার সঙ্গে কিন্তু আপনি যোগাযোগ রাখুন। একজন স্পিরিচুয়াল অ্যাক্টিভিস্ট, একজন স্পিরিচুয়াল গুরুই আপনাকে শনি গ্রহের প্রকোপ থেকে, কঠিন পরিস্থিতি থেকে মুক্তি দিতে পারেন। এবার আসি আপনার জীবনে এই সাড়ে প্রভাবের আর একটা দিক। আমরা আলোচনা করছিলাম পারিবারিক ক্ষেত্রে কি কি প্রভাব পড়বে, আপনার উপরে কি কি প্রভাব পড়বে, বা আপনার মানসিক সিচুয়েশনের উপর কি কি প্রভাব পড়বে। এখন পরিস্থিতি এরকম গিয়ে দাঁড়ালো আপনার কর্মজগতের উপরে কি কি প্রভাব পড়বে সেটা নিয়ে একটু ভাবার। অর্থাৎ আপনি চাকরি করছেন, চাকরি করতে করতে চাকরি চলে যাওয়া, হঠাৎ করে আপনার জব ট্রান্সফার হয়ে যাওয়া, বা আপনি চাকরি ছেড়ে দিয়েছেন, দিয়ে জব খুঁজতে গেছেন, ওই জবটা পেতে আপনার কিন্তু অত্যাধিক সমস্যা আসা, বা দ্বিতীয় কোনো জব খুঁজতে আপনার অনেক অনেক বেশি সময় নষ্ট হওয়া, দীর্ঘদিন আপনার বেকার বা কর্মহীনভাবে বসে থাকতে বাধ্য হওয়া, এই ধরনের ঘটনা কিন্তু আপনার জীবনে একাধিকবার আসতে পারে এই 2.5 বছরে। তাই কর্ম ত্যাগ করার আগে একটু চিন্তা করে সিকিওর হয়ে তবে কর্ম চেঞ্জ করুন বা ত্যাগ করুন। হঠাৎ করে এরকম বুদ্ধি আসতে পারে যে আপনি ব্যবসা করবেন বা বড় কোনো ইনভেস্টমেন্টে যাবেন। যখনই এই চিন্তা আসবে, মনে রাখবেন এটা 7.5 ফেজ। এই সময় কোনো রকম ব্যবসা বা কোনো রকম বড় ইনভেস্টমেন্টে যাওয়া মানে বোকামোর পরিচয় হবে, কারণ সেই টাকাটা নষ্ট হওয়ার কিন্তু হাই চান্সেস থাকবে। বুঝে ইনভেস্টমেন্ট করুন, সঠিক সময়, সঠিক তিথি নক্ষত্র বিচার করে তবে গিয়ে সেখানে ইনভেস্ট করা উচিত হবে, এবং একজন ভালো অ্যাস্ট্রোলজারের গাইডেন্স অনুযায়ী ইনভেস্ট করা বুদ্ধিমত্তার পরিচায়ক হবে। তবে এক্ষেত্রে বলা যেতে পারে বড় ভাই বা পিতার আনুকূল্য যদি থাকে, সেখানে কিন্তু আপনার ক্ষেত্রে সাপোর্ট আসবে, সেখানে কিন্তু আপনি বড় কোনো গেইন অ্যাচিভ করতে পারেন। তবে আবারও বলবো, ইনভেস্টমেন্টের আগে দ্বিতীয়বার ভাবুন এবং অ্যাক্সিডেন্ট থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। এই দুটো জায়গা আপনার জন্য অনেক অনেক বেশি করে ইম্পর্টেন্স রাখে। এটা ছিল মীন রাশির জন্য আগামী 2.5 বছর 7.5 ফেজ কেমন যেতে চলেছে তার একটা ওভারভিউ। আমি একজন জ্যোতিষী হিসাবে আপনাদেরকে কিছু বিষয় ফলাদেশ করতে পারি, কারণ আপনার ব্যক্তিগত জন্মচক্র বা ব্যক্তিগত হরোস্কোপ, প্ল্যানেটারি পজিশন, দশা অন্তর্দশা, নাক্ষত্রিক পজিশন, এগুলো না দেখে কেউ আপনার জন্য 100% প্রেডিকশন করতে পারবে না। তাই আপনারা যারা মনে করছেন যে আমার 7.5 পিরিয়ডটা কেমন যাবে, এই 2.5 বছর আমার জন্য কি এত কঠিন পরিস্থিতি ফেস করতে হবে, না আমি এর থেকে ভালো থাকতে পারি, যদি এরকম প্রশ্ন আপনার মনে আসে, অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারগুলোতে যোগাযোগ করে একটা কনসালটেশন বুক করে চলে আসতে পারেন, বা অনলাইন বা অফলাইনে যোগাযোগ করে কিন্তু অবশ্যই 7.5 ফেজে আপনার জীবন কেমন ঘটতে পারে, কেমন চলতে পারে, কি কি প্রতিবন্ধকতা আসতে পারে এবং তার থেকে বাঁচার উপায় কি, সেগুলো নিয়ে কনসালটেশন করতে পারেন। এবার আসি একটা ছোট্ট টিপস, যে টিপসের মাধ্যমে শনির 7.5 দ্বিতীয় ফেজ চলাকালে আপনি বাঁচতে পারেন। এই ফেজে আপনাকে বাঁচাবেন হনুমানজি। তাই নিয়মিত হনুমানজির পুজো করা, হনুমানজিকে আরাধনা করা, সেটা কিন্তু
সেকেন্ড ফেজে আপনার অত্যন্ত কাজে লাগবে। এর সাথে সাথে আজকে আমি আপনাদের একটা প্রতিকারের উপায় বলে দিচ্ছি। গোদুগ্ধের মধ্যে কিছুটা চিনি দিয়ে দিন এবং গোদুগ্ধের মধ্যে চিনি সহ পাত্রটিকে নিয়ে কোনো বটবৃক্ষের মূলে সেখানে আপনি সেটা অর্পণ করুন। অর্পণ করার পরে বটবৃক্ষের মূলে যখন অর্পণ করছেন ওই জায়গাটা দেখবেন ভিজে গেছে বা মাটি নরম হয়েছে। ওখান থেকে অনামিকা আঙুল দিয়ে তিলক ধারণ করুন নিজের কপালে এবং পিছনে না তাকিয়ে নিজের গৃহে ফিরে আসুন। মনে রাখবেন, আপনার পার্থিব বস্তু বা আপনার বিপদ মুক্তির প্রার্থনা করতে ভুলবেন না। যারা প্রথমবার বৈদিক কথা দেখছেন, যারা ভাবছেন আগামী দিনে আমি আমার জীবনের একটা গাইডলাইন চাই, নিয়মিত আমাদের মান্থলি রাশিফল, উইকলি রাশিফল বা কোনো কারণে কোনো ট্রানজিট স্পেশাল কিছু ইভেন্ট রয়েছে, সেগুলোর বিষয়ে কিন্তু নিয়মিত ভিডিও আসছে বৈদিক কথার এই চ্যানেলে। তো আপনাদেরকে অনুরোধ করব, যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বৈদিক কথা পরিবারের অংশ হওয়ার জন্য। আর অবশ্যই আমি মা তারার একনিষ্ঠ সাধক, আপনাদেরকে অনুরোধ করব কমেন্টে জয় মা তারা লিখে মায়ের কাছে নিজেদের বিপদ মুক্তি প্রার্থনা করতে। এবং তার সাথে সাথে যদি এই অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগে থাকে আমাকে উৎসাহিত করতে অবশ্যই একটা লাইক। আর হ্যাঁ, মানুষের উপকার করলে মানুষ কোনোদিনও খারাপ ফল পায় না। তাই আজকে আপনি যেটা জানলেন এখান থেকে, যেটা পেলেন এখান থেকে, এটা শেয়ার করে আরও 5 জনের মধ্যে সেটাকে জানিয়ে দিন বা সেই গাইডেন্সটা দিয়ে দিন। এই ভিডিওটি শেয়ার করলে আপনার কোনো কিন্তু খরচ হবে না, শুধুমাত্র আপনার একটা শেয়ারে হয়তোবা আরও 5 জন মানুষের ভালো হতে পারে। ভালো থাকবেন আপনারা সবাই। মা তারা আপনাদের অনেক অনেক মঙ্গল করুন, এই প্রার্থনা করে বিদায় নেব। আজকের মতো দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রাশির অন্য কোনো আপডেট নিয়ে। জয় মা তারা।